আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি দিতে চলেছি সেগুলি সবই মান 5-এর। তো চলো দেখি আজকে আমি তোমাদের জন্য মান 5-এর কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আমি তোমাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো, প্রথম প্রশ্নটি হলো নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তৃতীয় প্রশ্নটি হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 4 নম্বর প্রশ্নটি হলো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই অধ্যায় থেকে লাস্ট প্রশ্নটি হলো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি তা হলো, প্রথম প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ লেখো। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য যে শেষ প্রশ্ন রেখেছি সেটি হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো। বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের জন্য একটা মাত্র প্রশ্ন রেখেছি এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জোয়ার ভাটার সৃষ্টির কারণ লেখো। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে আমি তোমাদের জন্য শুধুমাত্র একটাই প্রশ্ন রেখেছি এবং সেটি হলো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি নিরূপণ করো। ভারতের জলবায়ু থেকে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি লেখো। ভারতের মৃত্তিকা থেকে যে প্রশ্ন রেখেছি সেটি হলো ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। কৃষি থেকে আমি তোমাদের জন্য রেখেছি চা ও গম উৎপাদনের অনুকূল পরিবেশগুলি লেখো। শিল্প থেকে আমি তোমাদের জন্য রেখেছি পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ। এখান থেকে আমি আর একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেটি হলো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে একটাই মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যেটা আসবেই আসবে, এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পাবে। আজ আমি তোমাদের জন্য 5 নম্বর রেখেছি। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য মান 3 এবং বিশেষ করে 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হবে আমি তোমাদের সেইগুলো দেব। তো পরবর্তী 3 এবং 2 নম্বরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক করো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। তো আজকে এখানেই শেষ করছি। তো তোমরা চোখ রাখো আমার পরবর্তী ভিডিওতে।